আমাদের সুস্মিতা বোন, মানে আর আমার একদম নিজের বোন। ও চেন্নাইয়ে আছে হঠাৎ করেই, কারণ ওর মেয়ে চাকরি পেয়ে গেছে, ভালো চাকরি পেয়ে গেছে সেন্ট্রাল গভর্নমেন্টে। সেই সূত্রে ও চেন্নাইয়ে আছে, 1 মাস ধরে চেন্নাইয়ে আছে। তা ও আমার হঠাৎ করে স্পন্ডিলাইটিস হয়েছে, মানে প্রচণ্ড ঘাড়ে ব্যথা, মানে ঘাড় এদিক ওদিক করতে পারছি না। ঠিক সেই সময় ও তো ফোন করতেই থাকে, আমাকে ফোন করে যে তারপরে তার আগে আমার হাঁটুতেও ব্যথা হয়েছিল, ও জানে সবই। তা ও আমাকে হঠাৎ করে বলে, দিদি তুমি চিন্তা করো না, আমি আসলেই তোমার সব ব্যথা সেরে যাবে। তা আমি সত্যি, ও আমাকে খুব ভালোবাসে তাই জন্যই বলছে। এইবার এসে গত 19শে জানুয়ারি আমাদের একটা বিশাল ফেসবুকের মিট আপ ছিল কল্যাণীতে, সেখানে আমরা গেছিলাম। সে আমার ভিডিও দেখছো তোমরা, সবাই জানো কারা কারা ছিল। তো সেইখানে গিয়ে ও প্রত্যেককে গিফট দিয়েছে, তার সাথে আমাকেও একটা এত সুন্দর গিফট দিয়েছে কি বলবো, মানে চিন্তাই করা যায় না। আমাকে এটা দিয়ে বললো, তুমি শুধু এটা হাতে পরে থাকবে। এই যে দেখো তুমি শুধু হাতে এটা 7-8 ঘন্টা পরে থাকবে, আর 15 দিন বাদে তুমি আমায় বলবে যে তোমার ব্যথা যা যেখানে ছিল সব কমে যাবে। কি বলবো বন্ধুরা তোমাদেরকে, মানে ও দিল 19 তারিখে আমাকে দুপুরবেলা 3:30-র সময়। আমি বাড়ি এসেছি, আমি যেহেতু আমার ব্যথা সেহেতু আমি ওই তখনই বাড়ি এসে জামা কাপড় ছেড়েই চেঞ্জ করেই আমি এটা পরে নিয়েছিলাম। এই পরে থাকলাম মনে করো 4:30 থেকে 5:30, 6:30, 7:30, 8:30, 9:30। আমি যখন রান্না করব রাত্রিবেলা, তো ডিনারের জন্য তৈরি করব, সেই সময় আমি এটা খুলে রাখলাম, খুলে রেখে আমি শুয়েছি। ওই যে টাইমটা আমি পড়েছি, 4 ঘন্টা মতন পড়েছি, তাতেই কিন্তু আমার যেন মনে হচ্ছে কিছু একটা ফিল করছি আমি। না ওই যে আমাকে বেল্ট দিয়েছে একটা, বেল্টটা না বেঁধে কাজ করেছে আমার, সত্যি সত্যি বলছি তোমাদেরকে, যে তখনই আমি ফিল করছি একটা কিছু, কাউকে বলছি না। পরের দিন আমার রীতিমতো ওটা রাত্রে খুলে রাখতে বলেছে শোয়ার সময়, আর পরের দিন স্নান টান করেই আমি আবার হাতে পরে নিয়েছি। তাহলে 20 তারিখ, 21 তারিখ, ওকে 21 তারিখ রাত্রিবেলায় আমি, ও যখন আমায় ফোন করছে তখন বলছে, বলো দিদি কীরকম আছো। আমি বললাম কেন জানি না, আমি বিনা ওষুধে, বিনা এক্সারসাইজে, বিনা বেল্টে আছি, কিন্তু আমার মনে হচ্ছে আমি পুরো ফিল করছি আমার ব্যথা নেই। এত ভালো জিনিসটা ও দিয়েছে আমাকে, মানে তুলনা নেই। আর দেখতেও তেমনি সুন্দর। আমাকে বলছে তুমি এসব পড়তেও ভালোবাসো, তুমি পড়ে থাকো, দিয়ে আমাকে তুমি 15 দিন বাদে রেজাল্ট দেবে। আমি 15 দিন কি, আমি তো 2 দিনেই বুঝতে পেরে গেলাম।